আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মনে হয় সবার লাস্টে পিঠার রেসিপি শেয়ার করছি। এখন আমি এখানে 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করেছি। এটা হচ্ছে শুকনো চালের গুঁড়ো, আর হচ্ছে গিয়ে লবণ অ্যাড করে দিলাম। এটা ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়োর সাথে। এই পর্যায়ে আমি এখানে অল্প অল্প করে লিকুইড দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারেন। অল্প অল্প করে দুধ অ্যাড করছি আর একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এটা আমি ডো তৈরি করব না, এরকম ভাবে তৈরি করব যেন মুঠ করলে একটু মুঠি হয়ে যায় আর হালকা টাচ করলে যেন ভেঙে যায়। হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা প্লেট নিয়েছি, তার উপরে একটা ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনিগুলো সবার বাড়িতেই থাকে। এর মধ্যে চালের গুঁড়োগুলো নিয়ে আমি ভালোভাবে চেলে নেব। ঠিক এইভাবে আমি সব চালের গুঁড়োগুলো চেলে নিচ্ছি। চালের গুঁড়োগুলো সব আমার চালা হয়ে গেছে। চালনি দিয়ে চালার পরে ঠিক এরকম হয়েছে গুঁড়িগুলো। এখন আমি যেটাতে পিঠা তৈরি করব একটা বাটি নিয়ে নিলাম ছোট সাইজের। আপনারা চাইলে বড় সাইজের বাটি দিয়েও পিঠাগুলো তৈরি করতে পারবেন। প্রথমে আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম। এর মধ্যে আমি একটু আঙ্গুল দিয়ে ছড়িয়ে নিচ্ছি। এখন আমি মিঠাই গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণে নারকেল কোড়ানো দিয়ে দিলাম। আবারও গুঁড়িয়ে দিয়ে দিব ভালোভাবে। এটা একদম ঢেকে দিব। চেপে চেপে দিব না, একটু হালকা করে হাতের সাহায্যে একটু ছড়িয়ে ছড়িয়ে কভার করে নিব। এখন আমি একটা নেট নিয়েছি। আপনারা চাইলে পাতলা সুতি কাপড় থাকে ওইটাও ব্যবহার করতে পারেন। এখন এটা আমি ভাপ দিয়ে নিব। চুলার মধ্যে আমি আগে থেকে পানি গরম করে রেখেছিলাম, তার উপরে একটা ছাঁকনি দিয়ে দিয়েছি। এখন পিঠাটা দিয়ে দিলাম, ঢেকে কিছুক্ষণ ভাপ দিয়ে নিলাম। হয়ে গেছে আমার পিঠাটা। একটু হাত দিয়ে চেপে দেখে নেব। চামচের সাহায্যে আমি পিঠাটা উঠিয়ে নিব। দেখুন কি সুন্দর হয়ে গেছে পিঠা তৈরি। আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। এটাও আমি ভাপ দিয়ে নিব। এই যে আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। দেখতে কি দারুণ হয়েছে, তাই না? আপনারাও চাইলে সহজে এইভাবে সিম্পলভাবে পিঠা তৈরি করে নিতে পারেন। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।